গতকালকে রাতের বেলা জাল পেতে এত পরিমাণ মাছ পাবো আমি কল্পনাও করতে পারিনি। মাশাল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া এত পরিমাণ মাছ পাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাছ উঠানো শুরু করে দিয়েছি। সবগুলোই কিন্তু হচ্ছে দেশি কই মাছ, দেশি শিং মাছ এবং দেশি টাকি মাছও পেয়েছি। মাশাল্লাহ, এই মাছগুলো এত পরিমাণ স্বাদের। যদিও আমি লেট করে গিয়েছি সকালে, আমাকে ভোরবেলা গেলে আমি বেশিরভাগ মাছগুলোই হয়তোবা জেতা পাইতাম, বেশিরভাগই মাছ কিন্তু মরে গিয়েছে। তারপর মাশাল্লাহ কই মাছের এক একটা সাইজ যে কি সুন্দর। মাশাল্লাহ, আমাদের এখানে কিন্তু হচ্ছে বর্ষার পানি কমে গিয়েছে, কমা শুরু হয়ে গিয়েছে। আমরা এই যে যেখানে জাল পাতা দেখছেন এটাকে আমরা বলি হচ্ছে চক, অনেকে বিল বলে, অনেকে জমি বলে। এটা মূলত হচ্ছে ফসলি জমি। এইখানে বর্ষার সময় পানি আসতে থাকে। এই যে দেখেন একটা শিং মাছ পেয়েছি, মাশাল্লাহ কত বড় শিং মাছ পেয়েছি, অনেক সুন্দর কিন্তু হচ্ছে মাছগুলো। আর স্বাদে এইগুলোর সাথে অন্যান্য কোনো মাছের, আপনি দেশি মাছের স্বাদ অন্য কোনো মাছে আপনি পাবেন না। যারা দেশি মাছ খান তারাই জানবেন যে এই মাছগুলোর কী পরিমাণ স্বাদ হয়। এই যে কাঁকড়াও কিন্তু বাজে, আমাদের এই 1.5 ইঞ্চি জালে কিন্তু হচ্ছে কাঁকড়াও বেঁধেছে। আমি 2 ছড়া জাল পেতেছিলাম, 2 ছড়া জাল পাতার পরে কিন্তু হচ্ছে মাশাল্লাহ অনেক পরিমাণ মাছ পেয়েছি। এবং এই যে দেখতে পাচ্ছেন যে আপনার ভিডিওটা কিন্তু হচ্ছে আমি টেনে নিয়েছি আপনার গেলেও, কারণ এত বড় ভিডিও আপনারা দেখতে পছন্দ করবেন, তার জন্য টেনে নিয়েছি। আপনারা কমেন্ট করে জানাতে পারেন কিন্তু হচ্ছে আপনারা এই ধরনের দেশি মাছগুলো কি আপনারা ধরতেন কিনা। আমরা কিন্তু ছোটোবেলায় ধরতাম, প্রচুর পরিমাণ ধরতাম, এখন তেমন একটা ধরা হয় না। তারপরে এই বছর কিন্তু হচ্ছে মাশাল্লাহ এই যে দেখেন আরেকটা কই মাছ, কি পরিমাণ আপনার গেল হচ্ছে মাছগুলোর সাইজ, মাশাল্লাহ অনেক বড় বড় সাইজের কই মাছ। এই মাছগুলো হচ্ছে যে এত তাড়াতাড়ি বড় হয়ে যাবে ভাবিনি। এই এখন কিন্তু বর্ষার পানি চলা শুরু করে বন্ধ হয়ে গিয়েছে, এখন বর্ষার পানি আমাদের ক্ষেত থেকে চলে যাওয়া শুরু করেছে। এখন কিন্তু হচ্ছে এই মাছগুলো প্রচুর পরিমাণ ধরা পড়বে। তারপরে আমরা কিন্তু হচ্ছে প্রতিনিয়ত পারছি না, কারণ আমাদের কাজের প্রেশার অনেক বেশি। আমাদের সামনে একটা পুকুর সেচবো, যেখান থেকে হচ্ছে আমাদের টার্গেট 50,000 টাকার মাছ বিক্রি করব। সেটা কিন্তু অনেকগুলো ভিডিও আছে, আপনারা দেখতে পারেন, সামনে আরও দেখতে পারবেন যে কীভাবে আপনারা করতে পারবেন। আমার কিন্তু জাল দেখা শেষ, আমি কিন্তু হচ্ছে এখন বাড়ির দিকে রওনা দিব। এই যে দেখতে পাচ্ছেন আমি মাছগুলো উঠানো শুরু করেছি। মাশাল্লাহ কতগুলো মাছ পেয়েছি, আমি বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন সব কই মাছগুলো, বিশেষ করে কই মাছ যে এত পাবো চিন্তা করি না। আর এই কই মাছ ভেজে খেলে যে কী যে স্বাদ লাগে, ভাবলেই চিন্তা মনে করেন যে আপনার অন্য দিনে চলে যাই, এত পরিমাণ হচ্ছে স্বাদের এই মাছগুলো। আমি কিন্তু মোটামুটি বেশ ভালো ভালো পরিমাণ সাইজের কই মাছ পেয়েছি। এখন এই সব মাছগুলো উঠিয়ে বাড়িতে চলে যাব। বাড়িতে চলে যাওয়ার পর দেখি যে হচ্ছে বাড়ির মানুষের রিয়াকশন কী হয়, সেই রিয়াকশনটাও কিন্তু হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই কিন্তু হচ্ছে কমেন্ট করে জানাবেন আপনারা কারা কারা এইভাবে মাছ ধরেছেন। আমি কিন্তু হচ্ছে ছোটোবেলা থেকে এই ধরনের মাছ ধরি, কারণ আমাদের এলাকায় হচ্ছে এই রকম মাছ প্রচুর পরিমাণ পাওয়া যায়। আর যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা দেখছেন তারা কিন্তু হচ্ছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু হচ্ছে ফলো করতে ভুলবেন না, কারণ এই ধরনের ভিডিও কিন্তু হচ্ছে আমরা রেগুলার আপনাদের জন্য নিয়ে আসবো। প্রতিদিন আপনারা এই ধরনের ভিডিও পাবেন। যাদের কাছে ভালো লাগে অবশ্যই জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যে আপনারা কোথা থেকে দেখছেন। আর যারা যারা এই মাছ ধরার ভিডিওগুলো মিস করেন বা মাছ ধরতে পারছেন না, তারাও কিন্তু হচ্ছে কমেন্ট করে জানাবেন। সো আমার কিন্তু হচ্ছে মোটামুটি এই যে দেখেন শিং মাছটাও নিয়ে নিলাম, মোটামুটি মাছ নেওয়া শেষ। এখন আমি বাড়ি দিকে যাচ্ছি, বাকিটা দেখি বাসায় যাওয়ার পর কী রিয়াকশন পাই সবার। খালি কই খালি কই কই মাছ বিয়ানে চাবি না তো বিয়ে চাইলাম এই যে পেশি তাড়াতাড়ি দেখো না, এই যে মাছের দত্তা আছে খালি কই। তুমি কই মাছ খাও না? আমি বর্ষাকালে সারা কই মাছ খাই না। বর্ষাকাল ছাড়া মানে তামান মুলুকের ই করেন না, না উঠতেন না। আল্লাহ রে।